আরে গাছ নামাও, গাছ নামাও। কি ঘটনা? কি ঘটনা? কি আমারে রাইখা গাড়ি স্টার্ট হয় কেমনে? আপনি কি গাড়ির ড্রাইভার যে আপনার ছাড়া গাড়ি স্টার্ট হবে না? আপনি আমার দুলা ভাই। তুমি ভুল বলছো। আমি তোমার শুধু দুলা ভাই না, আমি তোমার একমাত্র দুলা ভাই। আমি আমার একমাত্র শালার বিয়েতে যাব সামনে বৈশা, সেখানে আমারে না নিয়া গাড়ি ছাড়া হয় কেমনে? অনেক বড় ভুল হয়ে গেছে দুলা ভাই, এখন যান গাড়িতে ওঠেন। গাড়িতে যে উঠবো দরজাটা তো খুলতে হইব, দরজাটা খুলে দাও। এই গাড়িতে সিট আছে নাকি? আপনি পেছনে গাড়িতে ওঠেন। কি বললা? হাউ ইট পসিবল? আমি আমার একমাত্র শালার সাথে যাব, আমার পাশে তুমি বৈশা বিয়া করতে যাবা, তোমার আমি সাহস দিয়ে নিয়ে যাব, সেইখানে তুমি আমারে বলতেছো পিছনে গাড়িতে যেতে? এটা কোন ধরনের কথা? এই সামনে কে বসছে? এই মিয়া, কে? জি, আপনার পরিচয় কি? আমি রাকিবের কলিগ ফ্রেন্ড। আরে কাজিন মাজিন কলিগ ফ্রেন্ড ট্রেন্ড সব পিছনে গাড়িতে যান। আরে বাইরে না। এই রাকিব কি বলে উনি সব? আর ও কি বলবো? আমি ও দুলাভাই বলতেছি না, বাইরে না আপনি, বাইরে। জি শিওর। আর যান তো মিয়া। কিরে দোস্ত, আজ তোর বিয়ে, তুই এভাবে রেগে মেগে চেহারাটাকে লাল টমেটো বানিয়ে রেখেছিস কেন? রাখবো না তো কি করব? কতক্ষণ ধরে বসে আছি, জামাই আসার কোনো নাম নাই। আজকে তোর বিয়ে ইয়ার, এইটুকু ধৈর্য তো ধরাই উচিত। আমার মধ্যে এক বিন্দু ধৈর্য নাই। আর 10 মিনিটের মধ্যে ওই ছেলে যদি আমাকে বিয়ে করতে না আসে না, আমি লেহেঙ্গা গয়নাগাটি খুলে টপ চেঞ্জ করে বসে থাকবো। হাসতেছিস কেন? আমি সিরিয়াসলি বলছি। আমি বুঝেছি দোস্ত। কি বুঝছিস? আমি বুঝেছি যে তুই কতক্ষণ যাবত লুডো খেলতে পারছিস না বলে তোর মাথায় এখন রক্ত উঠে আছে। আর না, আসলে হ্যাঁ, আমার না লুডো খেলতে ইচ্ছা করতেছে। কতক্ষণ বসে থাকবো? এতক্ষণ কি বসে থাকা যায় বল? একদমই না। দোস্ত চল শুরু করি। কি লুডো? দোস্ত তুই পাগল হয়ে গেছিস? আজকে তোর বিয়ে, একটু পরে বরপক্ষ চলে আসবে। হ্যাঁ তো কি হয়েছে? কতক্ষণ এক লাখটা বসে থাকবো? বর আসতে আসতে চল একদম খেলে ফেলি। দোস্ত বরপক্ষ যে কোনো সময় চলে আসবে, এসে যদি দেখে তুই আর আমি লুডো খেলছি, তোর বিয়েটা হবে ভেবেছিস? আর আন্টি যদি এসে দেখে তুই আর আমি লুডো খেলছি, তোর আমার পিঠের চামড়া আসতে থাকবে। তো এত সেন্টি কেন খাইতেছিস? লুডোই তো খেলতে চাইছি, পালায় তো যেতে চাই না। তাছাড়া আজকে আমি বউ, আমার একটা আবদার থাকতে পারে না? আজকে আমার কথাটা তুই মানবি না? আবার ইমোশনাল ব্ল্যাকমেল। আচ্ছা চল খেলি। কোনটা নিবি? সবুজ। সবুজ লাল তোর? ঠিক আছে। আমার পান্ডার সেটটা কোথায় রাখছিস? হ্যাঁ, তোর গয়নার সাথেই তো ছিল। আমি কি জানি? তোরা সব কি করতেছিস? হ্যাঁ, তোদের কি পাট খারাপ হয়ে গেছে? সারা বাড়িতে মানুষ। আন্টি আমার কোনো দোষ নেই, ও আমাকে জোর করে খেলতে বসাইছে। মা প্লিজ আজকের দিনে বকাবকি করো না। আজকে আমি কোণে, আমার একটা ইচ্ছা আল্লাহ থাকতে পারে না? আর বরপক্ষ তো আসে নাই ঠিক মতো, আমি বোর হচ্ছিলাম বসে বসে, এর জন্য একটু বোর্ডম কাটাইতে ফেলতেছি। ব্ল্যাকমেইল করছিস আমাকে? হ্যাঁ, একটু প্লিজ, আমি তো শ্বশুর বাড়ি চলে যাবো। লাস্ট একটা বার খুবই লাস্ট করেছে। আচ্ছা ঠিক আছে, খেল। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো কোনো পার্টি ধরা চলবে না। শুনতে পাচ্ছিস? কোনো পার্টি ধরা চলবে না, ঠিক আছে? আমি যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রাণ প্রিয় শালাশালীরা, আমি কিন্তু দাদব সিনেমার বন্ধের মতো বিয়েতে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমার বিয়ে হবে একটা, শ্বশুর বাড়ি একটা, বিয়ে বাড়ির গেটও একটা। আর এই যে গেট যে তোমরা কষ্ট করে ধরছো, তোমাদেরকে খুশি করার দায়িত্ব আমার। এই নাও টাকা, তোমরা ভালো মন্দ কিছু খায়া নিও। আরে টাকাই গুনবা, মিষ্টি মিষ্টি খাওয়াবো না দুলা বাইরে? বিসমিল্লাহ। আসো আসো আসো। দাঁড়াও। এটা তুমি কি করলাম মিয়া? কি করলাম? এতগুলা টাকা উড়াই দিলা। আরে দুলা ভাই, টাকা যদি হাতে দিতাম
অ্যামাউন্ট দেখে মান সম্মান কমে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য উড়াই দিছি। তাই বইলা উড়াই দিবা? এত টাকা হয়ে গেছে তোমার, এত টাকার গরম? আরে উড়াই দিছি কারণ কে কোন টাকা কোন দিকে নিয়ে গেছে তার কোনো খোঁজ খবর আছে? টাকাগুলো একসাথেও করতে পারবে না, অ্যামাউন্ট কত দিছি সেটাও কাউন্ট করতে পারবে না। তারপরও বিয়ের গেটের ব্যাপারে আমার একটা প্রিপারেশন ছিল, তুমি তো মিয়া পুরাটাই নষ্ট করে দিলা। দুলা ভাই, কি ওয়াশরুমে যাইবা? যাও। আরে আমি নতুন জামাই, বিয়ে বাড়িতে আরেকজনটা কিভাবে বলি ওয়াশরুমের কথা? আপনি আসেন। বিয়ার গেটে টাকা দেওয়ার সময় দুলাভাইয়ের কথা মনে পড়ে নাই? এখন তোমার মুতার টাইমে মনে পড়ছে না? যাও, ওদিকে মনে হয় ওয়াশরুম আছে, যাও মুতে আসো। আসেন। কি আমার খায় দা কি কোনো কাজ নাই? তোমার ওয়াশরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি পাহারা দিমু? যাইতে বলছি, যাও। আমি বসবো না, আমি দাঁড়ায় থাকুম। আপনার কোনো সমস্যা? ওই মিয়া যান, নিজের কামে যান। আউট। বাবা তারা এসে বসো। আচ্ছা আব্বা বলেন তো, আমি এইখানে আসছি কিসের জন্য? আমি এইখানে এসে কি লাভটা হইল? আমি এইখানে থাকা অবস্থায় রাকিব এই কাজটা কি করলো? আপনি তো আব্বা ছেলেরা কোনো ম্যানার শিখাইতে পারেন নাই, কোনো ছেলে মেয়েরই ম্যানার শিখাইতে পারেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক আব্বা। কি করছে রাকিব? কি করছে আপনি দেখেন নাই? গেটের ভেতর সে কি করছে? একটা মোটা বান্ডিল টাকা পুরা উড়াই দিছে। আমি আসছি কিসের জন্য? আমি হইলাম আপনার মেয়ের জামাই, এই বিয়েতে যত টাকা পয়সার ব্যাপার আছে সবকিছু আমি নিজে হ্যান্ডেল করব। সে হইল নতুন জামাই, সে নাকে মুখে রুমাল লাগায় তারপর হাঁটবে, সে বিয়ে শাদী করবে, এইটা হইলো তার কাজ। কিন্তু সে তা করে নাই। সে কি করছে? সে টাকা পয়সার দায়িত্বটা নিয়ে নিছে, সে টাকা পয়সা উড়ায় মারতেছে। আরে টাকা পয়সা তার কি বেশি হয়ে গেছে নাকি? এত টাকার গরম কিসের তার? সে কি কোটি টাকার মালিক হয়ে গেছে? আচ্ছা আপনাদের কি টাকা আমার চাইতে বেশি হয়ে গেছে? এত কেন টাকার গরম দেখাইলো সে? আমার কোনো মান সম্মান রইলো? এখানে আপনি আমাকে কেন নিয়ে আসছেন? মাথাটা ঠান্ডা করো। আপনি কোনো কথা বলেন না আব্বা। আপনি আপনার মেয়েরেও কোনো ম্যানার শিখাতে পারেন নাই। আপনার মেয়ে দিন রাত 24 ঘন্টা আমার মাথা নষ্ট করার জন্য কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকে। আপনার ছেলে অফিসে তাই। তুলা ভাইয়ের মান সম্মান সে বাড়াইতে জানে না, বরং সে কমাইতে জানে। এত সম্মান নিয়ে এইখানে আমি আর থাকতে পারবো না আব্বা। আচ্ছা ঠিক আছে, রাকিব রে আমি বুঝাই দেবো। আপনি কি বুঝাইবেন? আপনি নিজেই তো বুঝেন না। আপনার সাত কপালের ভাগ্য আমার মতো একটা মেয়ের জামাই পাইছেন। অন্য কেউ হলে এই বিয়েতে আসতোই না। এই ছেলে একবার মাথার দিকে ঘুরাইবে। ওই ফ্যান রাখ। এসি আছে কিনা একটু জিজ্ঞেস করেন। এসে থাকবে কিভাবে বাবা, খোলা জায়গায় কি থাকে? ঠিক আছে, ফ্যানটা চালান, মাথা যাতে না ঘুরে। তুই কি হিলদারে থাকবা? আচ্ছা বলছি ওইখানে বসতেছি, ওইদিকে ফিরে দাও। ভিতরে কে? আমি আমি যাকে? আমি আমি কে? আরে আমি বর। বরপক্ষের লোক? তা আপনি এইখানে কি করতেছেন? বাড়িতে আরো 4টা ওয়াশরুম আছে, সেইখানে যান। 4টা ওয়াশরুম থাকলে আপনি এই ওয়াশরুমে আসছেন কেন? অন্য ওয়াশরুমে যান। আমার বাড়ি, আমি যেইখানে খুশি সেইখানে যাব। আপনার সমস্যা আছে? আমরাও দেখি, আমরা যেখানে খুশি সেখানে যাব। আশ্চর্য, আপনি কি পাবলিক টয়লেট পেয়ে গেছেন নাকি এটা? পাবলিক টয়লেটের দাঁড়ান, এখানে পাড়া দিতেছেন। আপনার নামটা কি বলেন? আমি কমপ্লেন করবো আপনার নামে। আমার নামে কমপ্লেইন করবেন আপনি? ঠিক আছে করেন। আমার নাম কেয়া। আসতেছি। কাজী সাহেব, বিসমিল্লাহ বইলা শুভ কাজটা শুরু করুন। জি, রাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 লক্ষ 1 টাকা দেন মরে বিবাহ ধার্য করা হইল। বলুন আরে আপনাকে দাঁড়াইতে বলি নাই, বসেন আপনি। বিয়ে থামাইতে বলছি। কেন বাবা? আমার একটা খটকা লাগছে। আমার হবু বউ শুনছি সে নাকি পায়েল পরতে খুব পছন্দ করে, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন ওনার পায়ে তো পায়েল নাই। তাই তো, কিয়াপুর তো পায়েল ছাড়া চলেই না। এটা কে?
আমি করি। তুই আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয় নাই। দুলা ভাই, এই মেয়েকে আমার মনে যদি খটকা না লাগতো তাহলে ওনাকে তো আজকে বিয়ে করে নিয়ে যেতাম। ও মাই গড, এত বড় প্রতারণা! এটা তো নাটক আমার হার মানায়। কাজী সাহেব বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমাকে কে এখানে জোর করে বসাইছে, আমি ইচ্ছে করে এখানে বসি নাই। জোর করে বসাইছে মানে? আস্তাগফিরুল্লাহ, কত বড় চিটিং! এক মেয়ে দেখায় আরেক মেয়েকে বিয়ে দিচ্ছে। আরে দুলাভাই আপনি শান্ত হন, আমাকে একটু বলতে দেন। ঘন্টাখানেক আগে আমি আর কেয়া লুডো খেলছিলাম, তারপর মানে কি? মানে তুই জিতলে তুই রাকিবকে বিয়ে করে ফেলবি। দোস্ত তুই না সিরিয়াসলি পাগল হয়ে গেছিস? মানে তোর বড় রাকিবকে আমি বিয়ে করব? তোর কেন মনে হচ্ছে তুই জিতবি? লাস্ট এত বছর ধরে খেলতেছি, কবে জিতছিস তুই? আমি জিতবো, তো এত টেনশন করার কিছু নাই, খেলা শুরু কর। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, এইরকম একটা বাজিকর মেয়ের সাথে আমাদের রাকিবের বিয়েতে আটকায় দিচ্ছে। আরে কি কি বলেন আপনারা? সবাই চুপ করেন, থামেন। আমার বিয়ে আমি সিদ্ধান্ত নিব। কে কোথায়? কে হাজির করা হোক। আরে আশ্চর্যের ব্যাপার, ও বাজিকর মেয়েরা আবার এখানে ডাকা হইতেছে কিসের জন্য? বিয়ে তো আমি এই মেয়ের সাথে ফাইনাল করলাম। আরে কি বলবেন আপনি? বলেন, আমি তো শুনতেছি। আলাদা আবার কথা কইতে বলেন, কি বলবেন বলেন। এটা কেমন কথা আব্বা? ও হইলো ছোট মানুষ, বিয়ে কি ছেলে খেলা নাকি? কার সাথে ওর বিয়ে হবো সেটা ফাইনাল করবো আমরা, সে ঠিক করার কে? আরেকটা কথা, আপনি কি বলেন বাপ নাকি পাশের বাড়ির চাচা কোনটা আমি তো বুঝতেছি না। আরেকটা বিষয় আমি খেয়াল করছি, আপনি সবসময় আপনার ছেলের কথাই নাচেন। এর মানেটা কি? আপনি হলেন একটা বাপ, আপনার হইতে হবে কঠোর কঠিন। আমার বাপ যদি আপনার মতো দৈন্য হইতো তাহলে তুমি তোমার বন্ধুর সাথে লুডো খেলছো আর বাজি ধরছো আমাকে, না? সাব্বাস, তোমার লয়ালিটি আমার পছন্দ হয়েছে। এই যে কমিটমেন্ট রাখার নমুনা, চালু। আচ্ছা, যাও, আবার হয়েছে। বিয়ে যেহেতু তোমার একার না, একা বাজি খেললে তো হবে না, আমিও খেলবো। আমি খেলবো তোমার বন্ধুর সাথে, আর যদি হেরে যাই তাহলে তোমাকে স্যাক্রিফাইস করে দেবো, আর যদি জিতে যাই তাহলে তোমাকে বিয়ে করবো। রাজি? রাজি? রাজি। চলো। তারপর রাকিব, তোমার বাসর ঘরের একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। নো প্রবলেম, তুমি সেন্সর করে বলতে পারো। আর অভিজ্ঞতা? তোমার ভাবি একবার দিচ্ছে, আমি একবার দিচ্ছি। এটা কেমন অভিজ্ঞতা? আরে কিসের খেলা জমছে? তোমাদের ভাবি খেলায় এক্সপার্ট, গুটি বের করতে শিখিয়ে দেয়। ও, তোমাকে খেয়ে দিছে? আর আমারে খাবে কেন? আমার গুটি খেয়ে দিস। আরে বুঝছি, গুটি বলতে তুমি কি বুঝাইছো আমরা কি বুঝতে পারছি না। বুঝছো তোমরা, ডাবল মিনিং করলে তো হবে না। আমি বলছি লুডো খেলার কথা। কালকে আমার বাসর রাত গেছি, বাসর রাতে সারা রাত আমি শুধু লুডোই খেলছি। আমার বউয়ের অনেক দিনের স্বপ্ন ছিল সে বাসর রাতে তার হাজবেন্ডের সাথে লুডো খেলবে। আমার যে কত স্বপ্ন ছিল সেই স্বপ্নের কথা কেউ আমাকে জিজ্ঞেসই করলো না। সারা রাত ঘুমাতে পারলাম না, শুধু লুডোই খেললাম। বলো কি, মানে সারা রাত লুডো খেলে পার করে দিলা? মানে আমরা আরো সকালবেলা ভাবছি তুমি হাই তুলতেছো, আমরা আরো খুশি হয়েছি। আর খুশি আমি এখন চোখ বন্ধ করলেই লুডো করতে, ওই যে এখনো কানের মধ্যে শব্দ বাজতেছে। আরে শব্দ কি খেলতেছে দেখো। আরে কাজ ফাঁকি দিয়ে লুডো খেলতেছো অফিসের মধ্যে বসে বসে? আরে প্র্যাকটিস করতেছি, বাসর রাত্রে লুডো খেলতে হবে না। একলা খেললে হবে? এদিকে আসো, এদিকে আসো। কি হয়ে যাবে? আবার দাও শুরু থেকে। শুরু থেকে আরে বাপরে, তাহলে 4 জনেরটা দাও। এই মোবাইলে খেলে মজা পাইতেছি না। এই মুশারফ, এদিকে আসো। একটা বড় দেখে লুডো কোড কিনে নিয়ে এসো। সাথে আসবা?
আসছে। আরে ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন ভাবির সাথে লুডো খেলতে আসছি। ভাবি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, লুডো খেলাতে আমাকে হারাই দিচ্ছে। ভাই, যদি অলিম্পিকে লুডো খেলা থাকতো ভাবি অবশ্যই গোল্ড মেডেল পাইতো। দোয়া করবেন যাতে অলিম্পিকে লুডো গেমটা ইনক্লুড করে। হ্যাঁ ভাই, আজকে তাহলে আমি আসি। আবার আসবেন অবশ্যই ভাবি, জিয়েন। আচ্ছা আচ্ছা। ওকে। ভাবি কি আপ্যায়ন করছো ঠিক মতো? আরে আপ্যায়ন কি করব, গল্প করতে করতে রীতিমতো বান্ধবী বানায় ফেলছি। বাহ, খুব ভালো হয়েছে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। শুধু ভালো সম্পর্ক, 2 দান লুডো খেলে দেখো কত কিছু জিতছি। এই যে একদম চাইনিজ অরিজিনাল সিরামিক্স এগুলা। এগুলো জিতে গেছো? বাহ। আর আমি তো অফিসে লুডো খেলে 10,000 টাকা হারছি আজকে, মনটা খুবই খারাপ। আর মন খারাপ করো না, খেলায় হার জিত তো থাকবেই। আজকে 10,000 হারছো, কালকে 15,000 জিতবা, কোনো সমস্যা আছে? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাওয়া দিই। ওইটা আমার দরজাটা বন্ধ করে আসি। আসো আসো, তাড়াতাড়ি আসো। খেলবো সারাদিন, মাস্তি হবে ডাবল। আমরা লুডো স্টার কাপল, লুডো স্টার কাপল, ইয়া। আরে ভাবি আসেন, কি ব্যাপার এত হাতে ব্যাগস? আর বলবেন না ভাবি, সকালবেলা আপনার ভাই আমাকে বললো কি চলো, যে দেখি সে শপিং মলের সামনে নিয়ে গেছে, সারপ্রাইজ অনেকগুলো শাড়ি কিনে দিয়েছে। Oh, that's so sweet. ভাবি লিফট না বন্ধ, হ্যাঁ এই জন্য সরাসরি আপনার বাসায় আসলাম, একটু পানি খাওয়ান। তাছাড়া আপনাকে শাড়িগুলো দেখাইতেও আসছি। পানি আপনাকে খাওয়াচ্ছি ভাবি, তার আগে একদম কিন্তু লুডো হয়ে যাবে। লুডো? ভাবি আজকে লুডো না খেলি আর একদিন খেলবো। ভাবি আজকে তো আমি কোনো জিনিসপত্র আনিনি, তাছাড়া আমার কাছে টাকাও নেই। কি বলেন জিনিসপত্র আনেন? এইগুলা কি? এই যে শপিং করে নিয়ে আসছি, এগুলো দিয়ে লুডো খেলবো। দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি, সবকিছু নিয়ে আসতেছি। ভাবি এই যে আপনার পানি, আজকে আমার পক্ষ থেকে এই কাপ পিরিচগুলো আগে থেকে বের করে রাখছিলাম। কোট ভাবি আপনি তো জিতবেন, এগুলো আপনার কাছে রাখেন। আরে কি বলেন, না খেলে কি হয় নাকি? সবসময় কি আমি জিতবো? রাখি, কিনে রাখি। কোনটা নেবেন ভাবি? লালটা? আজকে হচ্ছে সবুজ আর হলুদ আমার। আচ্ছা কারণ আপনি তো লাকি সবুজ আর হলুদ দেখে আজকে আমি জিততে পারি কিনা। ছক্কা, 2 ছক্কা, 3 ছক্কা পড়ছে ভাবি। হ্যাঁ কানা, শুধু কানা, উঠে নাই। 6 পড়েছে না? 6, 5, 2, জিতে গেছি। কনগ্রাচুলেশনস ভাবি। কনগ্রাচুলেশনস টু ইউ। ভাবি আমার গিফটগুলো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। থ্যাংক ইউ ভাবি। আজকে আমি আসি। না না ভাবি, আরেকদিন খেলি না, চলেন। আরেকদিন খেলবো ভাবি, আরেকদিন আমি খুব টায়ার্ড হয়ে গেছি। না না ভাবি কি বলেন, অনেক ভালো একটা গিফট আছে, মিস্টেরিয়াস গিফট। আমরা আরেকদিন খেলি না? জি জি জি। আপনার শাড়িগুলোও আছে। জি জি জি। ছক্কা, 2 ছক্কা। ভাবি 3, আপনাকে খেয়ে দিলাম। ভাবি 2, কনগ্রাচুলেশনস ভাবি, জিতে গেলাম আমি 2 বার। কি লাকি আমি আপনার সাথে আজকে জিতছি। ভাবি মিস্টেরিয়াস গিফট। ও ও হ্যাঁ গিফট না, আমি নিয়ে আসতেছি। জি।
আমার শাড়িগুলো দিতে হলো না আল্লাহ। জিতছি, উফ, ভয় পেয়ে গেছিলাম। Wow! সুন্দর আমার জিনিস। বিয়েতে গিফট পাইছিলাম। ও আচ্ছা আচ্ছা ভাবি, লিফট তো বন্ধ, আমি তো সব নিয়ে যেতে পারবো না। শাড়িগুলো নিয়ে যাই আর আমার কাজের লোকটাকে পাঠিয়ে দিচ্ছি, ও কাছে দিয়ে দিন। হ্যাঁ, আমি আজকে আসি। হ্যাঁ, বাসায় এসেন ভাবি। হ্যাঁ হ্যাঁ, জি আসি। পার্সটা। ও হ্যাঁ, পার্স। জি। পরপর 2বার হেরে গেলাম। না, এমনি হারলে হবে না, আমার আরো প্র্যাকটিস করতে হবে। কি হয়েছে, তোমার শরীর খারাপ? মনটা ভালো নাই। কেন, অফিসে কিছু হয়েছে? না, তাহলে আজকে বেতন দিচ্ছে। ও মা, এটা তো খুশির খবর, মন খারাপ করতেছো কেন? বেতন দিচ্ছে, টাকা নিয়ে কি আমি আসতে পারছি? মানে বেতনের টাকা ছিনতাই হয়ে গেছে? না, তাহলে? অফিসে লুডো খেলে পুরো টাকাটাই হেরে গেছি। আরে হারছো তো কি হয়েছে, বেতনের টাকা গেছে, সেভিংস এর টাকা আছে না, কালকে বেশি বেশি টাকার বাজি ধরে সবকিছু জিতে তুমি চলে আসবা। আজকে আসলে আমারও মনটা খারাপ, 2বার খেলায় হারছি। ভাবি সব কাপ পিরিচ নিয়ে গেছে, কাপ পিরিচ নিচ্ছে সেটা নিয়ে দুঃখ নাই, কিন্তু বিয়েতে খালামণি যে কাপ পিরিচের সেটটা দিছিল ওইটাও নিয়ে গেছে। এনিওয়ে, মন খারাপ করে লাভ নাই, চলো ফ্রেশ হও, খাওয়া দেই। খেলবো সারাদিন, মাস্তি হবে ডাবল। আমরা লুডো স্টার কাপল, লুডো স্টার কাপল, ইয়া। কানা তোমারও ধরছে, আমারও ধরছে। হচ্ছে নাকি এখানে লুডো খেলতেছে? এতদিন শুনছি, আজ নিজের ও মাই গড, তো টাকা দিয়ে জুয়া খেলতেছেন আপনারা? আসলে বস, ওই লাঞ্চ ব্রেকে আমরা একটু একদম চুপ করেন। অফিসের কাজ ফেলে আপনারা সবাই মিলে জুয়া খেলতেছেন। এদিকে আমার কোম্পানি লসে, আর আপনারা কি করতেছেন? ছি 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 ছি, রাকিব সাহেব, আপনাদের একটু লজ্জা করলো না? সরি স্যার, আসলে একদম কথা বলবেন না। আপনাদের মতো কর্মী আমার কোম্পানিতে দরকার নাই। আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, যাওয়ার সময় সবাই বেতন নিয়ে চলে যাবেন, আর কখনো যেন আপনাদের আমার অফিসে না দেখি। সরি বস, আমাদের কোনো কথা হবে না। সেক্ট, ইউ অল আর সেক্ট। কি ব্যাপার, বসে আছো কেন? খাবার দাও, ক্ষুধা লাগছে। রান্না হয় নাই তো। কেন রান্না হয় না কেন? বাজার সব শেষ। কালকে 1 মাসে বাজার করলাম, বাজার শেষ হয়ে যায় কিভাবে? আমি খেয়ে শেষ করি নাই তো, লুডো খেলে শেষ হয়েছে। ভাবির সাথে বাজারের জিনিসপত্র নিয়ে বাজি ধরছিলাম, হেরে গেছি। এনিওয়ে সমস্যা নাই, রান্না হয় নাই তো কি হয়েছে, আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নিব না, চলো। তো বাইরে গিয়ে যে খাবো, টাকা লাগবে না? টাকা সব শেষ, চাকরিও শেষ। চাকরি শেষ মানে? অফিসে বসে লুডো খেলতেছিলাম টাকা দিয়ে, বস দেখে ফেলছে, সব চাকরি কাম করেছে। কি বলতেছো তুমি? চাকরি চলে গেলে আমাদের কিভাবে চলবে সব? চলে গেলে মানে কি? চাকরি চলে গেছে অলরেডি। আমি বুঝলাম না, তুমি এরকম ছেলে মানুষই কিভাবে করলা? অফিসে বসে বসের সামনে জুয়া কেন খেলতে হবে? অফিস একটা রিজিকের জায়গা, সেইখানে কি জুয়া খেলা চলে? ও মাই গড, এখন এত খরচ কিভাবে চলবে? একটার পর একটা দাওয়াত আসতেছে, এই দাওয়াতগুলোতে যে যাবো, গিফট তো অ্যাটলিস্ট নিয়ে যাইতে হবে, সেগুলো কিভাবে হবে? আর তুমি যে বিয়ের জন্য এত এত খরচ করছো, সেখানে এত এত ঋণ নিছো, এই ঋণের কিস্তি কিভাবে দিবা তুমি? জানি না। জানি না, জানি না বললেই হয়ে গেল। একটা রেসপন্সিবল মানুষ কিভাবে এরকম ইরেসপন্সিবল কাজ করে? তোমার কি নরমাল কমন সেন্সটা নাই? অনেক বলছো, এবার চুপ থাকো। আমার কমন সেন্স নিয়ে কথা বলো। তোমার কমন সেন্সটা কি? বিয়ের দিন তুমি নিজের বরকে বাজে রেখে বান্ধবীর সাথে জুয়া খেলছো, আমাকে বুঝাইতে আসছো কমন সেন্স, তাই না? আর তোমার কমন সেন্স কি? বাজার জিনিসপত্র তুমি জুয়া খেলে সব হারাইছো, বাজার পর্যন্ত হারাইছো। মেয়ে মানুষের মতো থাকো। আমি টাকা হারাইছি আমি বুঝবো, আমি চাকরি হারাইছি আমি বুঝবো। দরকার হলে আসবাবপত্র বিক্রি করবো, দরকার হলে তোমার বিয়ের গয়নাগাড়ি বিক্রি করবো, আমাকে বুঝাইতে আসবো না, জ্ঞান দিতে আসবো না আমাকে। বাহ 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 বাহ,
তোমার আসল রূপ তো বের হয়ে গেছে। আসল রূপের কি দেখছো? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কিন্তু কি বেশ খুব খারাপ হবে, কিন্তু আমি বলে দিচ্ছি। খুব খারাপ অলরেডি হয়ে গেছে। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে না, এটা আমার জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস। আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে এইরকম একটা মানুষের সাথে আমার এক ছাদের নিচে সংসার করতে হচ্ছে। সংসার করো না, থেকে চলে যাও, তুমি সংসার করতে হবে না। চলে যাবো? যাও। হ্যাঁ, এক্ষুনি চলে যাবো, আমি বাপের বাড়ি চলে যাবো। না না, অ্যাকচুয়ালি আপনি যেটা করছেন না ভাবি, আপনি ঠিক আছেন, 100% ঠিক আছে। আসলে ভুল তো করছি আমরা, রাগিব করছে, আমি করছি। আমরা শিক্ষিত সচেতন মানুষ, অথচ জুয়া খেলা আমাদের এডিকশনে চলে গেল, আমাদের অ্যাটাক করে ফেললো, আমরা একদম জুয়ায় আসক্ত হয়ে গেলাম। শিক্ষিত সচেতন মানুষ এই ভুল কি করে করি? অবশ্য চাকরি খুঁজতেছি, কোয়ালিফিকেশন যেহেতু আছে, টুডে অর টুমরো চাকরি পেয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে রাকিব, আমি তো যাও একটু টুকটাক এদিক সেদিক খুঁজতেছি, কিন্তু ও চাকরি বাকরি কিছুই খুঁজতেছে না। ওই দিন রাকিবের বাসায়, মানে আপনাদের বাসায় গিয়েছিলাম, ওমা সে কি অবস্থা দেখি, না খাওয়া বাদ দিয়ে একদম দেবদাসের মতো পড়ে আছে। আর আমি বকা দিয়ে আসছি যে মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসবে, স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি হবে, তাই বলে তুই অশিক্ষিত একটা লোকের মতো ভাবির সাথে এই আচরণ কিভাবে করলি? আমি বকা দিয়ে আসছি। আমি ফাজিল। আসলে ওর পুরোপুরি দোষ নাই, দোষ আমারও আছে। আমি নিজের সাজানো গুছানো সংসারটা বাদ দিয়ে আমি নিজেও খেলার মধ্যে পড়েছিলাম। আপনি চিন্তা করে দেখছেন, আমি বাসার সব কিছু, আমার যত যাবতীয় জিনিস আছে সব কিছু আমি এই খেলার মধ্যে নষ্ট করে দিচ্ছি। আমারও ভুল হয়েছে আসলে। যাক ভাবি, হ্যাঁ আমি বলি কি, আসলে দৈনন্দিন জীবনে মানুষের দাম্পত্য জীবনে আত্মকলহ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, এটা হয়, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। কিন্তু আমার যতটা উপলব্ধি না, আমি তো রাকিবকে খুব ভিতর থেকে চিনি। ও অনুশোচনায় ভুগতেছে, ও আপনাকে ভীষণ মিস করতেছে, আমার মনে হয় আপনি ওকে মিস করতেছেন, দুজনকে মিস করতেছেন, কিন্তু কেউ কারো সামনে যেতে পারছেন না, একটু দ্বিমতদশায়। তাই আমি মিডিয়া হয়ে আমি বলি কি, দুজনকে আমি মিলিয়ে দিই। হ্যাঁ, ও অনুশোচনায় আছে। কি মিলায় দিবেন? সে তো আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না, এতদিন হয়ে গেছে সে আমাকে একবার পর্যন্ত ফোন দেয় না, একবার এসে দেখা করে নাই। সে তো চাচ্ছে না এটা ঠিক করতে। না ভাবি, আসামি আসছে, আমি ওরে নিয়ে আসছি, কিন্তু লজ্জা আপনার সামনে আসতে পারতেছে না। আপনি বললে আমি ওরে পাঠাই। ভাবি প্লিজ ভাবি। আচ্ছা বলেন। থ্যাংক ইউ, পরে দেখা হবে, আমি আসবো পরে। আমি সরি, তোমার সাথে বাজে ব্যবহার করছি। আসলে গুরুজনরা ঠিকই বলে, জুয়া খেলা ঠিক না। জুয়া খেললে ইহজগৎ পরজগৎ দুইটাই হারাইতে হয়। আমি তোমাকে হারাতে চাই না। আমিও সরি। ওয়াইফ হিসেবে আমারও উচিত ছিল তোমাকে বাধা দেওয়া, কিন্তু আমি নিজেই খেলার মধ্যে এত আসক্ত হয়ে গেছি, তোমাকেও এনকারেজ করছি আরো বেশি বেশি বাজি ধরে লুডো খেলতে। আমিও সরি। আমি প্রমিস করতেছি আর কোনোদিন আমি জুয়া খেলবো না। জুয়া তো দূরের কথা, আমি কোনোদিন লুডোই খেলবো না। সবাই বলে জুয়ারিদের কথা বিশ্বাস করতে হয় না। আমি জুয়ারি না, আমি তোমার স্বামী। চলো বাসে চলো। খেলবো সারাদিন, মাস্তি হবে ডাবল।